আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা বদরপুর গ্রাম নিয়ে ভিডিও বানাবো। আমাদের এক প্রবাসী ভাই ইসমাইল ভাই উনি রিকোয়েস্ট করছে তার গ্রাম নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তো আমরা ওই প্রেক্ষিতে আজকে ওনার গ্রাম নিয়ে একটা ভিডিও বানাবো। আপনারা পাশে থাকুন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। এই জায়গাটি হলো বদরপুর গ্রামের ঐতিহাসিক জায়গা। এই জায়গাতে কত স্মৃতিচারণ আমাদের আছে, কারণ এইরকম একটা প্লেস বদরপুরে আর আপনি কোথাও পাবেন না। আর এই জায়গাটা কত মানুষের অজু এই পানিতে মিশে আছে। এখানে সাথে একটা মসজিদ আছে, আর মসজিদের গাটলা। আর এই বদরপুরের পাশে হলো এটা হলো আপনার ঈদগাহ। এখানে বদরপুরে যারা আছে ধর্মপ্রাণ মুসলমান ভাই তারা এই জায়গায় বছরে দুবার মিলনত হয়। আসলে ঈদগাহ মানে হলো দুটা ঈদে আমাদের মিলনস্থল। এই জন্য এই ঈদগাহ গুলো আমাদের স্মৃতির অন্তরে থাকে। প্রবাসী যারা আছেন, আপনাদের যে গ্রামের যে রাস্তাটা নিয়ে দীর্ঘদিন আপনারা অনেক ভুগছেন, যে বৃষ্টির সময় কাদা নিয়ে এই গ্রামে ঢুকা অসম্ভব ছিল প্রায়। কারণ আমি দীর্ঘদিন এই গ্রামে এখনো আমার ব্যবসা আছে, ওয়াইফাই ব্যবসা। আমি এই গ্রামে যখন আমি বৃষ্টিতে ঢুকতে হইতো তখন আমি মোটরসাইকেল নিয়ে ঢুকতে পারতাম না, হেঁটে আসতে হইতো। এবং যারা অসুস্থ রোগী ছিল তাদেরকে নিয়ে যাওয়ার জন্য যে গাড়িগুলো আসতে ধাক্কা দিয়ে নেওয়া লাগতো, এমন অবস্থা ছিল এরা। তো আশা করি সর্বশেষ আমাদের আশার আলো আমাদের বাংলাদেশ সরকার এই রোডটি এখন পাকা করার সিদ্ধান্ত নিয়েছে। দ্রুতগতিতে কাজ আগেতেছে। আশা করি আমাদের বাকি যে কাজগুলো এগুলো আমাদের সার্বিক সময়ের ভিতরে হয়ে যাবে। এখানে যে কন্ট্রাক্টর আছে ফারুক ভাই, ওনার কাছ থেকে জানবো যে এই রোডটার বাকি যে কাজটা এটা করতে কতদিন লাগবে, যা এটা করার পরে বাকি আরো যে কাজ থাকবে ওইটা কতদিন লাগবে। এই সময় এই বিষয় নিয়ে ভাইয়ের সাথে একটু কথা বলবো। হ্যাঁ, আমাদের কাজটা শেষ করতে 2.5 থেকে 3 মাস লাগবে। পুরো কাজ ফুল কাজ না, যে এখন ফুল কাজ শেষ করতে ফুল কাজ শেষ করতে। বলে যে কংক্রিট দিয়ে দিতেছে, হ্যাঁ, মেকাডমের পরে মেকা কাটিং আছে। সর্বমোট মিলে 3 মাস লাগবে। সর্বমোট এটাই কাজ হবে না? হ্যাঁ, শেষ হয়ে যাবে, 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। সরকার ভুলে যাবে যে না, 3 মাস পরে শেষ হয়ে যাবে। সরকার ভুল যাবে কি? টেন্ডার হয়েছে, সরকার ভুল যাবে। আমাদের মেইন রোড এমন ছিল যে একবার না, ঠিক আছে, তাদের সমস্যা আছে, কিন্তু এখানে প্রজেক্ট বেশ কম। মানে সরকার ঠিক আছে, বিভিন্ন রাস্তা প্রজেক্ট বেশ কম। যে লোকে কাজ দেয় ওনারও বেশ কম। না, না, প্রজেক্টের বেশ কম। হ্যাঁ, প্রজেক্টের বেশ কোন প্রজেক্টের টাকা আছে, সেই জন্য লেট করে টাকা আছে, লেট করে কাজ করে ঠিকাদার। যে প্রজেক্ট আমার টাকা তাড়াতাড়ি আসে, দ্রুত ভাগে আসে, সেটা দ্রুত ভাগে করে কন্ট্রাক্টর। এটাই সিস্টেম। তাহলে আমরা আশাবাদী যে দীর্ঘ আমরা 3 মাসের ভিতরে হ্যান্ডওভার দিয়ে দেব রাস্তা। আমরা এই রোডে দিয়ে পা পা করে চলতে পারবো। হ্যাঁ, 3 প্রদেশে আমরা হ্যান্ডওভার দিয়ে দেব। যে রোডে আমরা বৃষ্টির সময় হাঁটতে, বৃষ্টির সময় রোডের নাম শুনলে আমরা ভয় পেতাম। তবে এখন আমাদের এই দুটো সমস্যা আছে। একটা হচ্ছে বরবার পুষ্কুনি, একটা হচ্ছে ওই যে রামসিংহের পুষ্কুনি। দুটো পুষ্কুনি আপনাদের মাধ্যমে আমি জানাই দিতে সরকারকে, যদি দ্রুত ভাগে যেন এই দুইটা পুষ্কুনিতে বিশেষ করে বড় একটা গাইটওয়াল দেয়। না দিলে এর পুষ্কুনিগুলো টিকে সম্ভব না, এই রাস্তাটা টিকবে না। এটা হলো সবচেয়ে বড় কথা। আচ্ছা, উনি যে কথাটা বলছে, যে তথ্যটা দিচ্ছে, আসলে এটা হলো যারা প্রবাসী আছে, সরকারের তো সবকিছু করতে পারে না। এরপরে যারা প্রবাসী আছে তাদের একটা লক্ষ্য রাখা দরকার। যার কারণ এই রোডটা কিন্তু, এই রোডটার কারণে আপনারা কিন্তু প্রচুর কষ্ট পাইছেন। প্রবাসী কর আপনারা, আপনাদের পরিবার বলেন, যত সবাই আপনাদের এই গ্রামে সবাই মোটামুটি কষ্ট পাইছেন। সাইডের মানুষের কথা বাদে দিলাম। তো আপনারা এটা মাথায় রাখবেন যে এখানে দুইটা তথ্য দিচ্ছে উনি, আসলে এগুলো এমনি নর্মালি কাঁচা রাস্তা ভেঙে দিত। এখন যদি পাকা রাস্তা হয়, একটু লোড গাড়ি আসবে, তারপরে প্রাইভেট কার ঢুকবে, যাই হোক এই রোড রাস্তা যখন সাইড ওয়াল না দিবে তখন এটা আস্তে আস্তে মাটি অটোমেটিকলি সাফে, গাড়ি যাওয়া লাগে না। তো এখন ওইটা আপনারা মাথা রাখবেন, যারা বিশেষ করে প্রবাসী ভাইরা আছেন, ওটা আপনারা নিজের অর্থায়নও করতে পারবেন এবং আপনাদের যে গণ্যমান্য লোক আছে তাদেরকে বলবেন যে এটা কিভাবে সমাধান করা যায়। আমরা এখন অবস্থান করতেছি সুফিয়া খাতুন দাওরা হাদিস আদর্শ মহিলা মাদ্রাসা। আসলে এই মাদ্রাসাটি এটা ঐতিহ্যবাহী আমাদের এই বদরপুর গ্রামের জন্য। এই গ্রামের এই মাদ্রাসাটি একটি সুশৃঙ্খল ভাবে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের কাছে পরিচিত। এখান থেকে প্রতি বছর শত শত মহিলা শিক্ষার্থী উচ্চ শিক্ষা অর্জন করে ফারাক হয়। এখন মাদ্রাসার শিক্ষার যে অফিস, এখানে যাব। এখানে আমাদের যে মাদ্রাসার প্রধান শিক্ষক এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা উনি এখানে আছে, ওনাদের সাথে একটু কথা বলবো, যে মাদ্রাসার সার্বিক তত্ত্বাবধান নিয়ে কিছু কথা বলবো, ওনার কাছ থেকে শুনবো মাদ্রাসার কি অবস্থান এখন বর্তমানে। আসেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন সব? ভালো আছেন? আচ্ছা, আমরা বদরপুর গ্রামে যে মাদ্রাসাটা, এটা দীর্ঘদিন যাবত ঐতিহ্যভাবে এবং মানসম্মত শিক্ষা শিক্ষার্থীদেরকে দিয়ে আসতেছে। এখন আপনার এই মাদ্রাসা সম্পর্কে কিছু তথ্য আমাদেরকে দেন, যে কি অবস্থায় আছে। আমাদের মাদ্রাসা ইনশাল্লাহ 2004 অনুষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে।
এখানে একবারে নুরানি বিভাগ থেকে আরম্ভ করে গিয়ে হেফজ বিভাগ, নাজেরা, দাওরা, হাদিস পর্যন্ত ইনশাল্লাহ মাদ্রাসা 500 ছাত্রী আছে ইনশাল্লাহ বর্তমানে। বর্তমানে শিক্ষার্থী আছে 500। 500 ওস্তাদ আছে ওরা 20-22 জনের মতো, শিক্ষক শিক্ষিকা স্টাফ। মহিলা মাদ্রাসা, আশা করি দিন দিন উন্নতির দিকে, লেখাপড়ার মানসম্মত পরিবেশ। আর আমাদের এখানে কওমি আকীদার যে বোর্ড আছে, বোর্ডের মার্কাজে এখানে পরীক্ষা হয়। গত বছর আমাদের মাদ্রাসা থেকে বৃত্তি পরীক্ষা, থানা ব্যাপী যে মিজান জামাতের যে বৃত্তি পরীক্ষাতে আমাদের রোল নম্বর 1-2 এই মাদ্রাসা থেকে মাদ্রাসা তালিকা বৃত্তি পাইছে মাশাআল্লাহ। ইনশাল্লাহ। সব দিক দিয়ে আসে ভালো পরিবেশ এবং নিরাপত্তা, সব দিক দিয়ে একবার সিসি ক্যামেরা। মানে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত হয় হ্যাঁ, আমাদের। সিসি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত হলে ভালো, কারণ শিক্ষার্থীরা নিরাপদে হ্যাঁ, থাকতে পারবে। চতুর্পাশে কোনো লোক তো আসতে জি, জি। পারবে না, সিসি ক্যামেরা সবকিছু আছে। তাই সিসি ক্যামেরাটা নিয়ন্ত্রিত সিসি ক্যামেরা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত দোয়া করেন ইনশাল্লাহ। মাদ্রাসা বর্তমানে বন্ধ হয়েছে, 15 তারিখে মাদ্রাসা খোলা হবে। দ্বিতীয় সাময়িক পরীক্ষা পরে ছুটি হয়েছে। বুঝছি, বুঝছি। কিছু তথ্য দিয়ে মালান সব আমাদেরকে যে তথ্যগুলা মাদ্রাসা সম্পর্কে দিয়েছে, এগুলা আশা করি আমাদের উপকৃত হবে। আসলে মাদ্রাসাটা দীর্ঘদিন যাবৎ এই জায়গাতে 2004 সাল থেকে মালান সাহেব না, 2004 সাল থেকে প্রতিষ্ঠিত করেছেন উনি নিজের তত্ত্বাবধানে চলতেছে মাদ্রাসা। এ কারণে মাদ্রাসাটা এখনো সুন্দরভাবে পরিচালিত হইতেছে।